বাংলাদেশের সামনে চ্যালেঞ্জগুলো অনেক বেশি, দক্ষ জনশক্তি গড়ে তোলা দরকার। এই জন্য আপনার এডুকেশন সিস্টেমটাকে আমাদের পুরো ঢেলে নতুন করে সাজাতে হবে। কৃষিকে আমরা অনেক বেশি গুরুত্ব দিতে পারেন, রিসোর্সগুলোকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। বাংলাদেশের মানুষের কিন্তু একটা অফুরন্ত শক্তি আছে। বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা দরকার এখন এটা হচ্ছে যোগ্য, সৎ, দূরদৃষ্টি সম্পন্ন নেতা। মিডিয়ার ক্ষেত্রে, আপনার শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে এই নেতৃত্বটা দরকার, সৎ, যোগ্য এবং দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব। এবং এখন আমরা এই তরুণদেরকে সামনে এনে নেতৃত্বটা তাদের মধ্যে আনতে চাই। আপনি খুব ভালো করে জানেন যে আমাদের এখন অনেক তরুণ নেতা এসছেন, তারা অনেক যোগ্যতার পরিচয় দিচ্ছেন। আমাদের ঘোষণার মধ্যে বলেছি যে আমরা নির্বাচনের পরে যারা আন্দোলনে যোগ দিয়েছে, আন্দোলন করেছে, তাদেরকে সম্বন্ধে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এই সিচুয়েশন শুধু বিএনপি একা সলভ করা কঠিন হবে, এই জন্য আমরা সবাইকে একসাথে আনতে চাই। এটা হচ্ছে আফটার দ্য ইলেকশন, নট বিফোর দ্য ইলেকশন। 31 দফার মধ্যেই আছে আমরা মেরিটোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব, মানে রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে। আমার কাছে রাজনীতিটা আপনার কোনো ব্যক্তিগত বিষয় নয়। আমি মনে করি যে দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য রাজনীতিটা দরকার। আমি কিন্তু মনে করি যে আমাদের ভবিষ্যৎ খুবই ভালো। কিছু কিছু সমস্যা তো থাকবেই, আপনাকে ওভারকাম করতে হবে, তাই না? এত দূর যখন পারা গেছে, সেই বাকিটাও পারা যাবে, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ।